কালকে আরসিবির কিছু প্লেয়ারের খেলা দেখে ভাই এটাই বুঝতে পারছি না যে তারা এলিমিনেটর খেলছিল না, তারা এনজয় করতে গিয়েছিল। যে তারা টেবিল টপে বসে আছে, প্রথম ম্যাচ হেরে গেল, দ্বিতীয়বার সুযোগ পাবে ম্যাচে কামব্যাক করার জন্য। কোনো মানে হয় এইভাবে খেলার? কালকে রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোরের মধ্যে ফাইনাল ম্যাচ ছিল, দেখতে গেলে ফাইনাল ম্যাচ ছিল, কারণ এরপর থেকে রাজস্থান রয়্যালসে তো না হয় হারলেই বিদায়, সে তো জানা ব্যাপার ছিল, কিন্তু হয়তো আমাদের আরসিবি ভুলে গিয়েছিল যে হারলে তাদের বিদায়, তাদের জন্য দ্বিতীয় কোনো সুযোগ নেই। তারা হায়দ্রাবাদ বা কলকাতার জায়গায় খেলেনি, যেখান থেকে তারা ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ পাবে, অর্থাৎ দ্বিতীয়বার সুযোগ পাবে। কালকে রাজস্থান রয়্যালস টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তারা পারফেক্টলি সিদ্ধান্ত নিয়েছিল, তাদের ডিসিশনে কোনো ভুলভাল সিদ্ধান্ত থাকেনি। যেভাবে প্রথমেই শিকার হয় বিরাট ভাই, রোমেন পাওয়েলের উড়ন্ত ক্যাচ এবং ট্রেন্ট বোল্টের করা বল, প্রথম যেভাবে ব্যাটে এসে লাগছিল বা লাগছিল না, যেভাবে ডাইরেক্ট ইয়র্কার মেরেছিল আমাদের ফ্যাব ডু প্লেসিসের পায়ে সোজা, পুরো ফ্যাব ডু প্লেসিসকে কুপঘাত করে দিয়েছিল। এবং তারপর আসে যুজবেন্দ্র চাহাল, যে বিরাট ভাইয়ের উইকেট নেয়। যুজবেন্দ্র চাহাল যেভাবে বল করে এবং যেভাবে বিরাট ভাইকে লুভিয়েছিল, এবং বিরাট ভাই এবছর যেভাবে স্লগ সুইপ খেলে 6 মেরেছিল, তো সেম স্লগ সুইপ খেলে 6 মারতে গিয়েছিল এবং সে শিকার হয় যুজবেন্দ্র চাহালের এবং রোমেন পাওয়েলের হাতে ধরা পড়ে। তারপর থেকে যে হজ নামে কিচ্ছু বলার নেই। ম্যাক্সি ভাই এলো গেল, ক্যামেরন গ্রিন এসে তাও উইকেটে দাঁড়ানোর চেষ্টা করেছিল এবং সে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিল, তার সাথে রজত পাটিদারও সঙ্গ দিয়েছিল। এবং ফ্যাব ডু প্লেসিস ভাই, সে তো আরও এক মহান মানুষ। ফ্যাব ডু প্লেসিস চেন্নাইয়ের ম্যাচে চলে গিয়েছিল, বাকি বা কোনো ম্যাচে সে আছে না আছে সেটাই বোঝা বড় মুশকিল। যাই হোক, কালকে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে 172 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে রজত পাটিদার সর্বাধিক রান করে আরসিবির হয়ে 34, বিরাট কোহলি 32 এবং মহিপাল লোমরন 32 রান করেন। মহিপাল লোমরন কালকে শেষের দিক থেকে সে যথেষ্ট চেষ্টা করেছিল, সে ক্যামেরন গ্রিনের সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল এবং সে শেষকাল দিক থেকে এসে আমাদের স্বপ্নিল সিংয়ের সাথেও সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সে যেভাবে শট খেলেছে এবং এর আগেরবারও তাকে আমরা যেভাবে শট খেলতে দেখেছিলাম, সে জায়গায় তার পারফেক্টলি বা তার যতটা চেষ্টা করা উচিত বা সে যতটা চেষ্টা করতে পারে সে ততটা চেষ্টা করেছিল, তার থেকে বেশি করেছিল, কিন্তু তার থেকে হয়ে ওঠেনি। শেষের দিক থেকে স্বপ্নিল সিং যেভাবে খেলেছে সেইভাবে দীনেশ কার্তিক খেলে এবং দীনেশ কার্তিককে আমরা সেরকমভাবেই খেলতে দেখে এসেছি। এবং কালকে ডিকে সবচেয়ে বাজে ফিনিশ করেছে, সে উইকেট কিপিং থেকে হোক বা ব্যাট হাতে হোক। তো কালকে মহিপাল লোমরোর পর ক্যামেরন গ্রিন 27 রান করে, দীনেশ কার্তিক কালকে 11 রান করে। সে রানার বলের থেকেও বেশি বল খেলে, তারপর 11 রান করে। একটা রানার বল খেলো না হয় বলা হয়তো যে শেষ দিক থেকে সে রেসপন্সিবিলিটি নিচ্ছে, শেষের একটা ওভার হয়তো সে মারবে, কিন্তু তাও না। তারপর আসে স্বপ্নিল সিং, সে 9 রান করে 4 বল খেলে এবং করণ শর্মা 5 রান করে। রাজস্থানের হয়ে শেষের দিক থেকে অর্থাৎ শেষের কয়েক ওভারে অসাধারণ কামব্যাক করেছিল আবেশ খান কামব্যাক করেছিল এবং আবেশ খানের কামব্যাক দেখে সত্যিই ভালো লাগলো, কারণ সে প্রথমবারে যে মারটাই খেয়েছিল, অর্থাৎ কালকের ম্যাচেই প্রথম দিকে সে যেভাবে মার খেয়েছিল, তারপরে তার কামব্যাক করাটা অবশ্যই জরুরি হয়েছিল এবং সে কামব্যাকের জন্য 3 উইকেট নেয়। রবিচন্দ্রন অশ্বিন 2 উইকেট নেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। ট্রেন্ট বোল্ট 1 উইকেট নেয় এবং যুজবেন্দ্র চাহাল 1 ও সন্দীপ শর্মা 1 উইকেট করে নেয়। কালকে দেখতে গেলে তো টার্গেট ছোটোই ছিল রাজস্থান রয়্যালসের কাছে, কিন্তু রাজস্থান রয়্যালস ভাই, তারা নিজেদের টার্গেটটাকে মাঝখানে মুশকিল করে নিল, তারপরে এসে আবার রান করে আবার সেটাকে পুরো সহজ সরল করে দিল জলের মতো। তো যেখান থেকে 173 রান টার্গেট ছিল রাজস্থান রয়্যালসের কাছে, তো রাজস্থান রয়্যালস 173 রান টার্গেট করতে নামে এবং প্রথম উইকেটের শিকার হয় কোহলির ক্যাডমোর। সে অসাধারণ বল হয়, এক কথায় অসাধারণ বল, লোকি ফার্গুসনের স্লোয়ার ডিপ হওয়া ইয়র্কার বল, যেখান থেকে খেলা অসম্ভব রকমের ছিল এবং সেটাই হয়েছিল। তো কালকে রাজস্থান রয়্যালসের সর্বাধিক রান করে যশস্বী জয়সওয়াল 45টি, কোহলির ক্যাডমোর 20, সঞ্জু স্যামসন 17, রিয়ান পরাগ 36, ধ্রুব জুরেল 8, সিমরন হিটমায়ার 26 এবং রোমেন পাওয়েল 16 রান করে। কালকে যেভাবে ধ্রুব জুরেল আউট হয়েছে, কারণ কিছু না কিছু মিসকমিউনিকেশন ছিল রাজস্থান রয়্যালসের ব্যাটারদের সঙ্গে। তো প্রথম মিসকমিউনিকেশন হয় আমাদের ধ্রুব জুরেল রিয়ান পরাগ, দ্বিতীয়ত হয় সিমরন হিটমায়ারের সঙ্গে, যেখানে রিয়ান পরাগের আউট হওয়ার পুরো 90% চান্স ছিল, কিন্তু আমাদের ডিকে ভাই উইকেটের এগুন এসে ব্যাট ধরে উইকেটের এগুন এসে বল কালেক্ট করে রান আউট করার চেষ্টা করেছিল, অর্থাৎ ব্লাইন্ড শট যেভাবে ব্যাটসম্যানরা খেলে সে ব্লাইন্ড হিট করতে চেয়েছিল উইকেটে, তো যাই হোক হয়নি এবং রিয়ান পরাগ জীবনদান পায়। কালকের ম্যাচে দীনেশ কার্তিক যে পারফরমেন্স দিয়েছে তাতে করে দীনেশ কার্তিকের প্রতি একটা বিরক্ত জন্মেছে, সে ব্যাট হাতে হোক বা বড় উইকেট কিপিংয়ের জন্য গ্লাভস হাতে, এবং বিশেষ করে আবার আমাদের ম্যাক্সি ভাই, সে একটা সিম্পল ক্যাচ মিস করে যশস্বী জয়সওয়ালের এবং সে ব্যাট হাতে তো ডাক মেরে ঘর ফিরে যায়, সেটা আলাদা ব্যাপার। তার এবছর ফর্ম নেই এবং আমরা খুব ভুলবশত এবছর ব্যাট হাতে রান করতে দেখেছি আমাদের
সবার প্রিয় ম্যাক্সি ভাইকে। সে সামনের বছর যে পারফরম্যান্স দিয়েছিল আর এই বছরের পারফরম্যান্সে আকাশ পাতাল পার্থক্য। কালকে আরসিবির হয়ে মোহাম্মদ সিরাজ 2 উইকেট এবং শেষের দিক থেকে এসে সে 2 উইকেট নিয়ে পুরো ম্যাচে আরসিবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু আরসিবিতে ভাই আরসিবি করণ শর্মার লকি ফার্গুসন করা বলের যে চেষ্টা দেখেছি ভাই, শুধু সে টুক করে পড়ে গেল এবং বলটা চলে গেলো 4, পরপর 2টা বলে 2টা 4। যেটাই ভাগ্যবশত হয়েছিল আমাদের রোবম্যান পাওয়েলের ব্যাট থেকে, যেখানে পুরো 90% লাক ছিল এবং 10% এফোর্ট ছিল এবং বাকিটা তো ফিল্ডিংয়ের এফোর্ট ছিল, যার জন্য 4গুলো হয়েছে, সে তো না হয় আলাদা কথা। লকি ফার্গুসন 1, করণ শর্মা 1 এবং ক্যামেরন গ্রিন 1 উইকেট নেয়। কাল রাজস্থান রয়্যালস 174 রান করে 6 উইকেট হারিয়ে, যেখান থেকে আরসিবির একটা শিক্ষা তো অন্তত পাবে যে কানার মতো বিশ্বাস করা কাউকে উচিত নয়, যেরকমভাবে তারা বিশ্বাস করেছিল আমাদের ম্যাক্সি ভাইকে। এবং ডিকে ভাই যেভাবে ম্যাচ ফিনিশ করতে এসে আজকে আরসিবিকে পুরো ফিনিশ করে দিয়ে চলে গেছে, তার তো কোনো জবাব নেই ভাই। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আরসিবির এই সিজনটা যথেষ্ট ভালো গিয়েছে, যেখানে আমরা কিং কোহলির কাছ থেকে অসাধারণ রান দেখতে পেয়েছি এবং আইপিএলে এখনও পর্যন্ত ফ্যাফ ডু প্লেসিস এবং আমাদের কিং কোহলির মধ্যে 2000 রানের পার্টনারশিপ হয়ে গেছে। তো যাই হোক, এবছর আরসিবি যথেষ্ট ভালো খেলেছিল, বিশেষ করে শেষের যে টানা তারা 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টা জয় এবং কালকের ম্যাচ তারা হেরে গিয়েছে। তো আরসিবির দিক থেকে দেখতে গেলে আরসিবি যথেষ্ট এফোর্ট করেছিল কালকের ম্যাচ বাদ দিয়ে। বাকি কালকের ম্যাচে আরসিবিকে তো আমি একবারও ম্যাচে দেখতে পাইনি, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। বাকি বাদ ভাই মন ভাঙানি, সবাই বসে থাকো এবং টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করো।